বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, তোমরা যারা অনার্স দ্বিতীয় বর্ষ এবং ডিগ্রি তৃতীয় বর্ষ 2020-21 সেশন এবং অনার্স দ্বিতীয় বর্ষ 2022-23 সেশন ইংলিশ কম্পালসরি সাবজেক্ট নিয়ে খুবই চিন্তিত, খুবই টেনশনে, তোমাদের জন্য আমরা ধারাবাহিকভাবে ফ্রি ক্লাসের আয়োজন করতে যাচ্ছি। সো আমাদের প্রতিদিনই এখন থেকে ক্লাস হবে এবং হচ্ছে। আমরা ঠিক 7:30 বাজে উপস্থিত থাকার চেষ্টা করব। তোমরা যে যেখান থেকে আমাদের লাইভ ক্লাসে যুক্ত হচ্ছ, তোমরা একটু কমেন্ট সেকশনে জানাবা যে আমার সাউন্ড ক্লিয়ার আছে কিনা, এবং তোমরা তোমাদের যারা বিভিন্ন কলেজের মেসেঞ্জার গ্রুপের সদস্য, তোমরা সবাই এই কলেজের গ্রুপগুলোতে ক্লাসটা একটু শেয়ার করে দিবা। তো আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা টপিক, এবং তোমাদের জন্য যারা অনার্স তাদের জন্য হচ্ছে 4 মার্ক, এবং যারা ডিগ্রি তোমাদের জন্য হচ্ছে 10 মার্ক। আমরা আজকে পোস্টার টপিক নিয়ে আলোচনা করব। সো তোমরা যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হচ্ছ, দ্রুত লাইভে জয়েন করো এবং লাইক বাটনে হিট করো এবং ক্লাসটা শেয়ার করে দাও। আমি তোমাদের শুরুতেই কিছু কমেন্ট করব, কমেন্ট দেখে তারপর হচ্ছে তোমাদের সাথে আমি কথা বলবো। আশা করি আলহামদুলিল্লাহ, হোপফুলি তোমরা আমাকে ঠিকঠাকভাবে শুনতে পাচ্ছ এবং দেখা যাচ্ছে। সো তোমরা লাইভটা একটু দ্রুত শেয়ার করে দাও, শেয়ার করে একটু ডান লিখে কমেন্ট করো। আমি লাইভটা একটু শেয়ার করি, শেয়ার করার পরে তোমাদের সাথে আমি কথা বলতেছি ইনশাল্লাহ। আজকের ক্লাস থেকে তোমরা তোমাদের যে টপিক পোস্টার, সেখান থেকে তোমরা 10 মার্ক এবং 4 মার্ক অনায়াসে গেইন করতে পারবা, এবং হচ্ছে তোমরা পরীক্ষায় অর্জন করতে পারবা এবং এটা অ্যান্সার করতে পারবা। সো এটা আজকে তোমাদের শেষ করে দেবো ইনশাল্লাহ। সো আমরা লাইভটা একটু শেয়ার করে দিই, শেয়ার করার পরে তোমাদের সাথে আমি কথা বলতেছি। তো তোমরা যে যেখান থেকে আমাদের লাইভ ক্লাসে যুক্ত হচ্ছ, দ্রুত লাইভটা একটু শেয়ার করে দেবা। সবাই লাইভ শেয়ার করে ডান লিখে কমেন্ট করবা। আমি এই মুহূর্তে সবাইকে রিকোয়েস্ট করব, যারা অনার্সের স্টুডেন্ট আছো তোমরা অনার্সের গ্রুপে, যারা ডিগ্রি স্টুডেন্ট আছো ডিগ্রি গ্রুপে, তোমরা সবাই দ্রুত লাইভটা একটু শেয়ার করে দাও, শেয়ার করে আমাদের সাথে যুক্ত হোক। আচ্ছা, আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে অনেক ভাই বোন যুক্ত হচ্ছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যারা আমাদের সাথে বা আমার সাথে যারা যুক্ত হচ্ছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি প্রায় অনেক স্টুডেন্ট আমাদের সাথে যুক্ত হচ্ছ। তোমরা দ্রুত একটু লাইক বাটন হিট করবা। আমরা ক্লাসটা অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু করে দেবো ইনশাল্লাহ, ঠিক আছে? আমরা সবাই লাইভটা একটু শেয়ার করি। আচ্ছা, তারপরে আমরা দেখতে পাচ্ছি আমরা এমডি জসিম আলী খান কানসার থেকে, তারপরে আমরা দেখতে পাচ্ছি ঋতিকা আহমেদ সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। রনি দাস স্যার কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, শুক্রিয়া। তো আমরা দেখতে পাচ্ছি ঋতিকা সালাম দিয়েছো আমাকে, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ফাতেমা লিখেছো ক্লাস করার আগে জানিয়ে দিলে ভালো হয় কয়টায় ক্লাস নেবেন, তাহলে তো সবাই সঠিক সময়ে উপস্থিত থাকতে পারে। আমরা আজকে অ্যানাউন্স করে দিয়েছিলাম বিকালে আমরা হচ্ছে 7:30টায় ক্লাস নিব, আমি 7:35-এ জয়েন করেছি। আচ্ছা, আফসানা আফরাদ সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। বরিশাল থেকে ফ্রেন্ডস যুক্ত হয়েছো, কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছেন। আচ্ছা, আমরা দ্রুত কিছু কমেন্ট পড়বো, কমেন্ট পড়ার পরে আমরা দ্রুত ক্লাসটা শুরু করে দেবো ইনশাল্লাহ, ঠিক আছে? আমরা আরও কিছু কমেন্ট পড়ি। মনিরা দিনাজপুর থেকে, রাজন বুলেট ব্যাচের ক্লাস হবে না? হ্যাঁ, বুলেট ব্যাচের ক্লাস হবে। তোমাদের ফর্ম পূরণের শুরু হলে আবারও ক্লাস হবে ইনশাল্লাহ, এবং আমি তোমাদের ক্লাস নেওয়ার চেষ্টা করবো। অচেনা মেয়ে সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। শিরিন বন্ডা সালাম দিয়েছো। আচ্ছা, মাইমিনসিং থেকে রাজিয়া আমাদের সাথে যুক্ত হয়েছে, ধন্যবাদ। নরিম জাহান, যারা অনার্স দ্বিতীয় বর্ষ, আজকের যে টপিক আমরা হচ্ছে পোস্টার নিয়ে আলোচনা করব। আমরা আজকে পোস্টারের চমৎকার একটি ক্লাস করব ইনশাল্লাহ। তো তোমরা যে যেখান থেকে আমাদের লাইভ ক্লাসে যুক্ত হচ্ছ, সবাই হচ্ছে কষ্ট করে কমেন্ট করবা। সাতক্ষীরা থেকে এমডি সাইফুল্লাহ জেসমিন সালাম দিয়েছো আমাকে, ওয়ালাইকুম আসসালাম। নীলফামারী থেকে রুবেল ইসলাম, তারপরে ডিগ্রি তৃতীয় বর্ষ ফর্ম ফিল আপ পরীক্ষা কবে হতে পারে? আচ্ছা, ডিগ্রি ফর্ম পূরণ পরীক্ষা কবে হবে সেটা সম্পর্কে তোমাদেরকে আমি খুব শীঘ্রই তোমাদেরকে একটা আপডেট দিব। আমি এই আপডেটটা তোমরা দেখার জন্য একটু ওয়েট করো, তোমাদের অপেক্ষা করতে হবে। আমি খুব শীঘ্রই তোমাদেরকে তোমাদের পরীক্ষা ফর্ম পূরণ কবে হতে পারে A to Z বিস্তারিত আমি অফিসিয়াল যে তথ্য আছে সেই তথ্যগুলো তোমাদেরকে জানানোর চেষ্টা করব। তোমরা একটু দ্রুত আমার সাথে যুক্ত হও, আশা করি তোমরা ভালো একটা রেজাল্ট করতে পারবে, এবং ফ্রি ক্লাসগুলো রেগুলার করলে তোমাদের যে কনফিউশন, তোমাদের যে জড়তা, বা অর্থাৎ ইংলিশের উপরে তোমাদের যত কনফিউশন আছে ইনশাল্লাহ আশা করি দূর হয়ে যাবে, ঠিক আছে? আমরা তোমাদের সবাইকে রিকোয়েস্ট করবো, সবাই হচ্ছে লাইভটা একটু দ্রুত
যুক্ত হও। এবং ক্লাসটা দেখার পূর্বে তোমরা শুরুতে ডান লিখে কমেন্ট করবে, তোমরা সবাই ডান লিখে কমেন্ট করবে যাতে করে ক্লাসটা মিস না যায়। আচ্ছা, গুরুত্বপূর্ণ দেখে কয়টা প্যারাগ্রাফ বলে দিন। আচ্ছা, অবশ্যই দিব। তারপর হচ্ছে বৈশাখী আক্তার সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। ফারিয়া জাহান, ফারিয়া নোয়াখালী থেকে। মণি কক্সবাজার থেকে। চট্টগ্রাম থেকে মিফতাহুল জান্নাত। আচ্ছা, আরিন সাথী ভাইয়া আমার কমেন্টটা পড়ে, আচ্ছা আমি কমেন্ট পড়েছি। এম এস উর্মি ঝিনাইদহ থেকে। নিজুম রাতের তারা ডান। শারমিন জাহান জুমু, কেমন আছেন স্যার? ময়মনসিংহ থেকে দেখছি। আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি তোমরাও অনেক ভালো আছো। আচ্ছা, মিটন রায় স্যার ভালো আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, এম এস উর্মি, রনি দাস লাভ স্টিকার দিয়েছো, ধন্যবাদ ধন্যবাদ। তোমাদের অনুপ্রেরণা, তোমাদের এই যে দেখো আলহামদুলিল্লাহ আমাদের এখানে 300-400 স্টুডেন্ট আমাদের সাথে যুক্ত হয়েছে, এটাই হচ্ছে আমার অনুপ্রেরণা। তাহলে হচ্ছে তোমরা সবাই তোমাদের হাতের কাছে খাতা বা কলম, অথবা যাদের কাছে আমাদের ইংলিশ কম্পালসরি বই দুটি আছে, একটা হচ্ছে অনার্সের, একটা হচ্ছে ডিগ্রির, এই ইংলিশ কম্পালসরি সাবজেক্টের বইটা যাদের কাছে আছে তারা বইটা সাথে রাখো, বইটা দেখে দাগানোর চেষ্টা করবা, অথবা যাদের কাছে বই নাই তারা খাতা কলমে নোট করার চেষ্টা করবা। আজকের টপিক আমরা পোস্টার নিয়ে আলোচনা করব। তো তোমরা সবাই ভালো করে খেয়াল করো, মনোযোগ সহকারে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে তোমাদের যে টপিক সেটা তোমরা আগেই বলেছি, এখনো আবার নতুন করে বলতেছি। দেখো, পোস্টার খুব সহজ একটা টপিক, গ্রামারের মধ্যে তোমাদের ইংলিশ কম্পালসরি সাবজেক্টের সব থেকে মানে একদম ইজি যে টপিক সেটা হচ্ছে তোমার পোস্টার। তো অনার্স এবং ডিগ্রি যারা হচ্ছে 2021 এবং 22 সেশন, তোমাদের জন্য আজকের যে টপিক সেটা হচ্ছে পোস্টার। এই পোস্টার কিছু বেসিক নিয়ম আছে, এই বেসিক নিয়মগুলো যদি তুমি আয়ত্ত করতে পারো, শর্টকাট নিয়মটা টেকনিকটা আয়ত্ত করতে পারো, তাহলে দুনিয়ার সমস্ত পোস্টার যেখান থেকে আসুক ইনশাল্লাহ তোমরা পোস্টার কিন্তু ইনশাল্লাহ অ্যান্সার করতে পারবা। পোস্টার নিয়ে তোমাদের কোনো প্রবলেম থাকবে না, এতটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। সো আজকে আমরা দেখে নিই শুরুতে পোস্টার সম্পর্কে কিছু কথা। তো পোস্টার কয় ধরনের হতে পারে? পোস্টার সাধারণত দুই প্রকার হতে পারে। পোস্টার সাধারণত দুই প্রকার, একটা হচ্ছে খারাপ দিক, একটা হচ্ছে মন্দ। একটা হচ্ছে তোমার পোস্টার সাধারণত দুই প্রকার, খারাপ দিক বা সমস্যা সম্পর্কিত, এবং আরেকটা হচ্ছে ধর্মীয় সভা সাহিত্য, নাটক অনুষ্ঠান। ধরো নাটক অনুষ্ঠান, ধর্মীয় সভা সাহিত্য বলতে কোনগুলা? যেগুলো হচ্ছে কলেজের ফাংশন, কলেজের সাংস্কৃতিক সন্ধ্যা, কলেজের ক্রীড়া অনুষ্ঠান, বার্ষিক প্রতিযোগিতা, এইগুলা হচ্ছে তোমার কলেজের একটা আভ্যন্তরীণ বিষয় বা অনুষ্ঠান বিষয়। আর সমস্যা সম্পর্কিত পোস্টার সমসাময়িক সাম্প্রতিক যে ঘটনাগুলা, সাম্প্রতিক সমস্যা, যেমন ফুড অ্যাডাল্টারেশন, এরপর হচ্ছে প্রাইস হাইক, স্ট্রিট অ্যাক্সিডেন্ট এবং এই সমস্ত ইত্যাদি এইগুলা। এরপরে তোমাদের এবার যারা হচ্ছে তোমাদের শুরুতে আমি গত 2 বছর আগে আমি একটা সাজেশন দিয়েছিলাম, একটা টপিক বলেছিলাম যে এই টপিকটা আসবে 100% এবং এই টপিকটাই আসছিল। আমি আজকেও শুরুতে একটা টপিক বলতেছি, তোমাদের এই বছরের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে কোভিড-19। অর্থাৎ এখন তো 19 না, কারণ যেহেতু এটা 2025 সাল, কোভিড ছিল 2019 সালে, কিন্তু তোমাদের অনলি করোনা ভাইরাস, এই করোনা নিয়ে তোমাদের কিছু পোস্টার বা এই পোস্টারটা আসার সম্ভাবনা 100%। কিন্তু যদি তোমার পোস্টার কোভিড না আসে তাহলে আমরা কিভাবে লিখবো, এই বিষয়গুলো আমি আজকে তোমাদের ক্লাসে ক্লিয়ার করব। তো তোমরা ভালো করে দেখবা। দেখো, একটা পোস্টার লেখার সময় আমাকে যে কাজটা করতে হবে, যে কোনো একটা পোস্টার লেখার সময় আমাকে নিচের নিয়মটা অনুসরণ করতে হবে। শুরুতেই একটা আমাকে বক্স অঙ্কন করতে হবে। তুমি যে পোস্টারটা লিখবা এই পোস্টারের জন্য একটা বক্স তোমাকে অঙ্কন করতে হবে। এরপরে যে পোস্টারের যে লেখাটা দিবা, কিছু স্লোগান দিতে হয়, পোস্টারের দুই সাইডে দুটো স্লোগান দিতে হয়, এবং তোমাকে একটা টাইটেল দিতে হবে। এই টাইটেলটা বড় হাতের অক্ষর, বোল্ড অক্ষর দিয়ে লিখতে হবে। এরপরে তোমাকে পোস্টার লেখার সময় যে বাক্যগুলো লিখবা, এই বাক্যগুলো তোমার স্টার চিহ্ন দিয়ে লিখতে হবে। প্রত্যেকটা বাক্য তুমি 1 2 3 4 5 এরকম ভাবে লেখা যাবে না, যেহেতু এটা একটা দেয়ালে লেখন, দেয়ালে পোস্টার যেভাবে টানায়, দেয়ালে চিত্র গ্রাফিতি অঙ্কন করে, ঠিক সেম ভাবেই তোমাকে এরকম ভাবে স্টার চিহ্ন দিয়ে লিখতে হবে। এবং বাক্য হতে হবে 5 থেকে 6টি।
তোমার গুরুত্বপূর্ণ যে বাক্যগুলো আছে এই মিনিমাম 5 থেকে 6টি তোমাকে বাক্য দ্বারা একটা পোস্টার লিখতে হবে। এরপরে দেখো নিচে সবার শেষে স্পন্সর্ড বাই এবং সার্কুলেটেড বাই কথা লিখতে হবে। প্রচারে অথবা স্পন্সর্ড কোনো প্রতিষ্ঠানকে হাইলাইটস করা অর্থে বোঝায়। এই লেখে তোমার পোস্টারটা শেষ করতে হবে। অর্থাৎ এই যে কয়েকটা নিয়ম, এই বেসিক নিয়মটা তুমি যদি জানো তাহলে তোমার যে কোনো পোস্টার যে কোনো জায়গা থেকে আসুক তাহলে তোমরা কিন্তু লিখতে পারবা। তাহলে আমাদের এই বিষয়টা ক্লিয়ার কিনা তোমরা একটু জানাও যে এই বিষয়টা তোমাদের ক্লিয়ার কিনা, পোস্টার লেখার এই নিয়মটা তোমাদের ক্লিয়ার কিনা, তোমরা বুঝতে পেরেছো কিনা? যদি বুঝে থাকো তাহলে ক্লিয়ার লিখে কমেন্ট করো, আর যদি প্রবলেম থাকে তাহলে আমাকে জানাতে পারো, আমি বিষয়টা নিয়ে আরো আলোচনা করব। আচ্ছা, তারপরে আচ্ছা পপি দেবনাথ ক্লাস কি শেষের দিকে? পপি না, ক্লাস শেষের দিকে না, ক্লাস মাত্র শুরু হয়েছে। সাজেশনের কত নাম্বার পেজ? এটা হচ্ছে আমাদের বইয়ে পোস্টার যে নোটিশ আছে এবং অ্যাডভার্টাইজমেন্ট শুরুতে দেখবা শর্টকাট টেকনিক আছে সেটার শুরুতে। আচ্ছা, মেমি আক্তার রোকাত লিখেছে স্যার আরেকটু বুঝিয়ে দেন স্যার আরেকবার। ওকে, ক্লিয়ার স্যার, বিষয়টা ক্লিয়ার হয় নাই যারা একটু কমেন্ট করো, আমি একবার ক্লিয়ার না হলে আরও একবার ক্লিয়ার করব। আচ্ছা, তনিম লিখেছো মাত্র জয়েন করলাম, প্রতিদিনই কি ক্লাস হলে কয়টার সময়? আমাদের প্রতিদিনই এখন এই পেজ থেকে ফ্রি ক্লাস হবে 7:30টায়, 7:30-এ, অর্থাৎ তোমরা প্রতিদিনই 7:30-এ এই ক্লাসে যুক্ত হবা। আমরা সন্ধ্যার পরে প্রতিদিনই তোমাদের এই টাইমে ক্লাস নেওয়ার চেষ্টা করব। ওকে, না স্যার আবার বোঝান। সৌরভ বিশ্বাস আবার আরেকটু বোঝান। বই 1 বছর আগে এটা হবে, আগেরটা হবে না, নতুন বছর আপডেট হয়েছে, সাজেশনগুলো আপডেট পরিবর্তন হয়েছে। 11-20টা অনুপ্রেরণার আরেকটা মেহমান স্যার। আচ্ছা, রাধিতা ইসলাম রিয়া, থ্যাংক ইউ। ওকে, মিফতাহুল জান্নাত ক্লিয়ার স্যার। স্যার আরেকবার বলেন, স্যার আরেকটু বুঝিয়ে দেন। ওকে, ভেরি গুড। আমি তাহলে তোমাদেরকে বিষয়টা একদম ক্লিয়ার করে দিচ্ছি, একদম ক্লিয়ার করে দিচ্ছি যাতে তোমাদের বিষয়টা আরো সহজ হয়ে যায়। সবাই আছে একটু খেয়াল করো, সবাই হচ্ছে একটু খেয়াল করো যাতে বিষয়টা তোমাদের আরো 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 ক্লিয়ার হয়ে যায়। আমি সেইভাবে তোমাদেরকে বিষয়টা উপস্থাপন করার চেষ্টা করতেছি, সেইভাবে যেন তোমরা বুঝতে পারো বিষয়টা। আচ্ছা, তোমরা একটু জানাও যে স্ক্রিন কোনটা ক্লিয়ার, এই স্ক্রিনটা তোমাদের ক্লিয়ার কিনা একটু জানাও, এই স্ক্রিনটা ক্লিয়ার কিনা তোমরা এতে একটু জানাও। আমি একদম পোস্টার লেখার একদম খুঁটিনাটি নিয়ম তোমাদেরকে ধরে ধরে দেখাচ্ছি, তোমরা একটু কমেন্ট করে দেখাও, জানাও যে ঠিক আছে কিনা। আচ্ছা, স্যার আরেকবার বোঝান। হ্যাঁ, আমি তোমাদেরকে বোঝানোর জন্যই কিন্তু এই মুহূর্তে লাইভে উপস্থিত, ঠিক আছে? প্রতিদিন 7:30 অপেক্ষা করবো সবাই, 7:30। ওকে, আমি আরেকবার বোঝাচ্ছি, তোমরা একটু ভালো করে মনোযোগ সহকারে দেখার চেষ্টা করো। মনোযোগ দিয়ে দেখলে অবশ্যই তোমাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে, অবশ্যই বিষয়টা ক্লিয়ার হবে। মনোযোগ সহকারে দেখো, বুঝতে পারছো? আচ্ছা, মনোযোগ সহকারে দেখো, একটু খেয়াল করো। আমরা শুরুতেই একটা পোস্টার যখন লিখবো, আমরা লিখবো এরকম ভাবে, আনসার টু দ্য কোয়েশ্চেন নং। আনসার টু দ্য কোয়েশ্চেন নং, ধরো এটা আসলো ডিগ্রি পরীক্ষায় আসলো 17 নঙে, 17 নঙের এ অথবা বি, এই দুইটা নঙের ভিতরে আসলো, অথবা তোমার এটা আসলো আনসার টু দ্য কোয়েশ্চেন নং অনার্সের আসলো 2 নঙে, অনার্সের আসলো 2 নঙে অথবা 3 নঙে অথবা 4 নঙে আসলো। তো আমরা লিখবো আনসার টু দ্য কোয়েশ্চেন নং 1, 2, 3 এরকম ভাবে লিখবো। এরপরে আমরা যে কাজটা করব, লিখবো যে এ পোস্টার অ্যাবাউট ধরো ডট ডট ডট, প্রশ্নের যে বিষয়টা থাকবে এটা আমাকে এখানে লিখতে হবে, ইজ গিভেন ভ্যালু। বুঝতে পারছো? আমি যে পোস্টারটা আসলো এটা নিচে আলোচনা করলাম। ধরো যে কোনো একটা পোস্টার আসলো কোভিড-19 সম্পর্কে, করোনা ভাইরাস সম্পর্কে, অথবা তোমার ফুড অ্যাডাল্টারেশন সম্পর্কে, প্রাইস হ্যাক সম্পর্কে, অথবা তোমার অ্যাসিড থ্রোয়িং সম্পর্কে, ডেফরেস্টেশন, এরকম যে কোনো একটা সমস্যা নিয়ে তোমার এখানে আসলো। তোমার এখানে লিখতে হবে যে এ পোস্টার অ্যাবাউট, একটা পোস্টার লিখতেছে সম্বন্ধে বা সম্পর্কে কোভিড-19 ইজ গিভেন ভ্যালু, এটা আমি নিচে এখানে আলোচনা করতেছি বা নিচে দেয়া হলো। এখন দেখো আমরা যে কাজটা এখানে করব, আমার শুরুতে এরকম ভাবে একটা বক্স অঙ্কন করতে হবে, শুরুতে একটা বক্স অঙ্কন করতে হবে। যারা মেয়েরা আছো, মেয়েরা যারা বিশেষ করে যারা ছেলে আছো তাদেরকে বলার দরকার নাই, যারা মেয়েরা আছো তারা বিশেষ সতর্কতা অবলম্বন করবা, তোমরা খুব বি কেয়ারফুল, খুব সাবধান। কেন সাবধান বলতেছি,
কারণ মেয়েরা এরকম বক্স অঙ্কন করার কথা বললে তারা একটু সুযোগটা পেয়ে যায় বেশি। তারা দেখবা লাল নীল সবুজ বিভিন্ন ধরনের কলম দিয়ে এরকম ভাবে এটা ঘষা মাজা এরকম 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 চিত্র এরকম হ্যাঁ ঘুরায় 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 এরকম ভাবে আঁকা অঙ্কন শুরু করবে, ঠিক আছে? এরকম ভাবে এরকম এরকম দেখবা মেয়েরা ফুল যেভাবে আর্ট করে দেখবা যে ঠোঁটের যে লিপস্টিক আছে এই লিপস্টিক দিয়েও হয়তো বা কালার করতে পারে, অথবা দেখবা খাতার মধ্যে মানে একদম একটা ডিজাইন করে ফেলবে। এই ডিজাইন করার এত সময় তোমার নাই পরীক্ষার হলে। তো মেয়েরা খুব সাবধান, এত ডিজাইন এত আঁকাঝুঁকি করার দরকার নাই, স্যাররা আরো বিরক্ত হবে, বুঝতে পারছো? তাদের মাইন্ড নষ্ট করবে না, এত আঁকাঝুঁকি করার দরকার নাই, জাস্ট নর্মালি এইভাবে একটা টান দিবা। টান দেওয়ার পরে দেখো এরকম ভাবে তোমার এখানে একটা স্লোগান দিতে হবে, এখানে একটা স্লোগান দিতে হবে ছোট্ট করে, এখানে একটা স্লোগান, আর এইখানে একটা বড় একটা লম্বা করে একটা টাইটেল দিতে হবে। এখানে লম্বা করে একটা টাইটেল, এখানে ছোট্ট করে একটা স্লোগান তোমাকে এখানে দিতে হবে, বুঝতে পারছো? এরপরে দেখো এরকম ভাবে স্টার চিহ্ন দিয়ে, এরকম ভাবে স্টার চিহ্ন দিয়ে গুরুত্বপূর্ণ যে লাইনগুলো আছে, গুরুত্বপূর্ণ যে বাক্যগুলো আছে এই বাক্যগুলো তোমার এখানে লিখতে হবে। এরকম ভাবে মিনিমাম 5 থেকে 6টা বাক্য তোমার এখানে লিখতে হবে। এই 5 থেকে 6টা বাক্য লেখার পরে এই লাস্টে একদম মিডিল বরাবর এইখানে তোমার সার্কুলেটেড এবং স্পন্সর এই দুইটা কথার যে কোনো একটা তোমার এখানে বসাইতে হবে। এই হচ্ছে একটা পোস্টারের স্ট্রাকচার। তুমি একটা পোস্টার যদি লেখো অর্থাৎ তোমাকে এই স্ট্রাকচার অনুযায়ী এই পোস্টটা তোমাকে এভাবে লিখতে হবে। তাহলে আশা করি প্রথমে কি লিখবা, এখানে হবে স্লোগান, এখানে হবে টাইটেল, এখানেও স্লোগান, ছোট ছোট স্লোগান, আর এখানে হবে টাইটেল, এখানে হবে পোস্টারের মেইন যে লাইনগুলো আছে বাক্যগুলা সেন্টেন্সগুলো তোমার এখানে লিখতে হবে, মেইন বাক্যগুলা। এবং বাক্য হতে হবে 5 থেকে 6টি, বাক্য হতে হবে 5 থেকে 6টি, এবং লাস্টে লিখতে হবে সার্কুলেটেড বাই অথবা স্পন্সর্ড বাই। তাহলে আমি একদম প্র্যাকটিক্যালি তোমাদেরকে লিখে দেখিয়ে দিয়েছি, প্র্যাকটিক্যালি দেখাইছি। যাদের বুঝতে সমস্যা আছে একটু কমেন্ট করে জানাও। তোমাদের কারো কোনো সমস্যা আছে কিনা বুঝতে, যদি কারো কোনো এখন বুঝতে সমস্যা আছে কিনা একটু জানাও। আচ্ছা রনিদাস প্রাকৃতিক দৃশ্য আঁকি না স্যার এত সময় নেই, হ্যাঁ বৈশাখী একতার, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা বাড়তি কথা কম বলেন, যা দরকার তাই বলেন। আচ্ছা শৈলিয়া সরকার, হ্যাঁ শিউলি সরকার রাগ পাইছে, সরি টু সে। তোমাদেরকে আমি কিন্তু পার্সোনালি আঘাত করার জন্য বলিনি, জাস্ট আমি ফান করে বলেছি। সো টেক ইট ইজি, ডোন্ট বি সিরিয়াস। সো তোমরা এটা নর্মালি নিতে পারো। আচ্ছা তোমরা সবাই, আচ্ছা স্যারে হালকা করে মেয়েদেরকে একটু অপমান করলো না, অপমান করি নাই, জাস্ট হচ্ছে একটু মজা করছি। আসলে মেয়েরা না, সব ছেলেরাও আছে, কিছু কিছু ছেলেরাও আছে এই কাজটা করে। সো এত সময় এফোর্ট দেওয়ার মতো নাই এখানে, এত সময় দেওয়ার দরকার নেই, জাস্ট হচ্ছে নর্মালি তোমরা অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন এত লিখে কাজটা করে ফেলবা, ঠিক আছে? আচ্ছা স্যার মেয়েরা মানে পণ্ডিত, আচ্ছা যাই হোক প্রিন্স না স্যার ওকে, আতিক হাসান ক্লিয়ার, সৌরভ বিশ্বাস ক্লিয়ার, বৃন্দা দাস ক্লিয়ার। স্যার হালকা করে মেয়েদেরকে কি বাড়ছেন না? সো তোমরা এটা নিয়ে আর কথা বলো না, ঠিক আছে? জাস্ট আমরা এটা স্কিপ করি। আচ্ছা স্যার বুলেট ব্যাচের ক্লাস হবে না? হ্যাঁ হবে। আচ্ছা স্যার আজকে বাংলা জাতীয় ভাষায় বিষয় নেবেন কি? হ্যাঁ 21 ক্লাস হবে। আচ্ছা আর যে রেজাউল খন্দকার সব সমস্যা, আচ্ছা স্যার বিষয়টা ক্লিয়ার কিনা একটু আমাকে জানাও যে স্যার এই বিষয়টা আমরা ক্লিয়ার হয়েছি, তোমাদের কোনো প্রবলেম নাই। যদি প্রবলেমটা ক্লিয়ার থাকে তাহলে তোমরা হচ্ছে ডান দিকে কমেন্ট করো, ডান দিকে কমেন্ট করো। যদি তোমাদের সমস্যাটা সলভ হয়ে থাকে তোমরা তো সবাই ডান দিকে কমেন্ট করো। আচ্ছা ইসরাত জাহান লিখেছে স্যার একটু ফুল করে লিখে দিলে ভালো হতো। আমি অবশ্যই তোমাদেরকে লিখে দিব, তোমরা জাস্ট একটু দেখবা, জাস্ট মনোযোগটা রাখো, এদিক সেদিক তাকাইও না, ক্লাসটার দিকে মনোযোগ দাও। তোমরা একটু সিরিয়াস হও, তাহলে হচ্ছে তোমরা দেখবা যে তোমাদের বিষয়টা একদম পানির মতো ক্লিয়ার। ওকে তাহলে সবারই বিষয়টা, আশা করি তোমাদের বিষয়টা ক্লিয়ার। ওকে তাহলে হচ্ছে যে আমরা এখন তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ ফরম্যাট দিব, একটা গুরুত্বপূর্ণ ফরম্যাট দিব। এই একটা ফরম্যাটের মাধ্যমে তোমরা বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবা। আমি জাস্ট একটা ফরম্যাট দিব, একটা ফরম্যাটের মাধ্যমে তোমাদের বিষয়টা ক্লিয়ার হবে। সো তোমরা জাস্ট হচ্ছে মনোযোগ সহকারে ফরম্যাটটা দেখার চেষ্টা করবো। আমরা যে ফরম্যাটটা তোমাদেরকে দিয়েছি এই ফরম্যাটটা তোমরা ভালো করে দেখার চেষ্টা করবা, ঠিক আছে? একটা ফরম্যাট দিব, জাস্ট একটা ফরম্যাট দিলেই তোমাদের বিষয়টা ক্লিয়ার হবে, বুঝতে পারছো? আমি একটা ফরম্যাট দিব, একটা ফরম্যাট দিলে বিষয়টা ক্লিয়ার হবে। আচ্ছা আমাদের বোর্ডটা একটু প্রবলেম হয়েছে, সো আমি সরি একটু অ্যাড করি, তারপরে হচ্ছে তোমাদের সাথে আমি কথা বলতেছি।
আমরা একটু বোর্ডটা অন হোক। আচ্ছা যাই হোক, আমরা দেখো এই যে আজকে যে পোস্টার নিয়ে আমরা আলোচনা করতেছি, এই পোস্টারে দেখো আমরা শুরুতে একটা তোমাদেরকে ফরম্যাট দেখালাম, শুরুতে একটা স্ট্রাকচার দেখেছি। এখন একটা লেখা দিয়ে কিভাবে দুনিয়ার সমস্ত পোস্টার, দুনিয়ার সমস্ত লেখা আমরা লিখতে পারি সেটার দিকে আমরা খেয়াল করব। যেভাবে একটা পোস্টার দিয়ে দুনিয়ার সমস্ত পোস্টার আসে, সেই পোস্টারগুলো যেন আমরা লিখতে পারি, সেটা হচ্ছে আজকে দেখানোর চেষ্টা করব। তো এখন শুরুতে আমি কিছু তোমাদেরকে গুরুত্বপূর্ণ পোস্টার দাগিয়ে দিই, যে পোস্টারগুলো তোমাদের এই বছরের জন্য আসতে পারে। তো শুরুতে আমি বলেছিলাম যে তোমাদের এই বছরের জন্য প্রবলেম সম্পর্কিত হচ্ছে কোভিড। এই কোভিডটা হচ্ছে খুবই খুবই গুরুত্বপূর্ণ। কোভিড, করোনা ভাইরাস, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে রাখো। যারা অনার্সের স্টুডেন্ট তাদের জন্য এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যারা অনার্সের স্টুডেন্ট তাদের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বুঝতে পারছো? এখন আসি, আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ পোস্টার তোমাদেরকে বলে দিই, তাকে যদি তোমরা নোট করে রাখো। দেখো এখানে অ্যাওয়ারনেস অফ এনি ভাইরাস, যে কোনো ধরনের ভাইরাস, কিন্তু রিসেন্ট বা সাম্প্রতিক সময়ে তোমাদের দেখতেছি যে আমাদের কোভিডটা আবারও দেখা গিয়েছে। এই কোভিডের জন্য এবার কোভিডটাই সব থেকে গুরুত্বপূর্ণ। আচ্ছা, নাদিয়া স্যার পেইড ব্যাচের ক্লাস 8টায় ভালো ছিল, আজ আবার 9টায় বললেন। হ্যাঁ, আজকে 9টা দিয়েছি কারণ ফ্রি ক্লাসটা নিতে আমার কষ্ট হয়ে যায়, ফ্রি ক্লাসটা নিয়ে একটু রেস্ট করব, তারপরে আবার পেইড ব্যাচের ক্লাস নেব এই জন্য। ওকে, তাহলে দেখো আমরা অ্যাওয়ারনেস অফ এনি ভাইরাস, এটা ইম্পর্টেন্ট। এরপর দেখো করাপশন, এটা লাগবে না, কিন্তু প্রাইস হাইকটা মোস্ট ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রাইস হাইক, এই প্রাইস হাইকটা পড়ার চেষ্টা করবা। এরপর দেখো ফুড অ্যাডাল্টারেশন, এটাও খুবই গুরুত্বপূর্ণ। এরপর দেখো চাইল্ড অ্যাবিউজ, এটাও গুরুত্বপূর্ণ। এরপরে ড্রাগ এডিকশন এবং স্মোকিং, ড্রাগ এডিকশন এবং অথবা স্মোকিং, এই দুটাও অনেক গুরুত্বপূর্ণ। এরপর দেখো এখান থেকে আরেকটা হচ্ছে ডেফরেস্টেশন, বৃক্ষ নিধন, প্রিমেচার ম্যারেজ মানে বাল্য বিবাহ, এটাও অনেক গুরুত্বপূর্ণ, বুঝতে পারছো? এরপর দেখো আমরা আরেকটা দিই, রেকলেস ড্রাইভিং, অথবা এটার পরিবর্তে তোমরা স্ট্রিট অ্যাক্সিডেন্টটা পড়বা, স্ট্রিট অ্যাক্সিডেন্ট এটা পড়বা, এটা গুরুত্বপূর্ণ। স্ট্রিট অ্যাক্সিডেন্ট, সড়ক দুর্ঘটনা, একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, এই স্ট্রিট অ্যাক্সিডেন্টটা অনেক গুরুত্বপূর্ণ। যারা অনার্সের স্টুডেন্ট, যারা ডিগ্রি স্টুডেন্ট, তারা এই স্ট্রিট অ্যাক্সিডেন্টটা পড়বা। তাহলে আমি আজকে অল্প কয়েকটা তোমাদেরকে সমস্যা সম্পর্কিত পোস্টার দেখিয়ে দিয়েছি, আর একটা গুড সাইড দেখাবো। একটা গুড সাইডে সাংস্কৃতিক সন্ধ্যা, কলেজের সভা সংস্কৃতি, এটা বলে দ্যাটস এনাফ। তাহলে তোমরা সাজেশনটা পাইছো কিনা, পোস্টারের সাজেশন পাইছো কিনা? আমরা যাব পরবর্তীতে তোমাদের মূল যে একটা ফরম্যাট আছে, ফরম্যাটটা তোমাদেরকে দেখাবো এবং শেখাবো। তো তোমরা এইটা গুরুত্বপূর্ণ, এবং এটা তোমাদের নোট করা হয়েছে কিনা, স্ক্রিনশট নিয়েছো কিনা একটু জানাও। নেওয়া হয়ে গেলে তোমরা সবাই ডান লিখে কমেন্ট করো, নেওয়া হয়ে গেলে তোমরা সবাই ডান লিখে কমেন্ট করো দ্রুত। তোমাদের যদি এটা পড়া হয়ে থাকে, নেওয়া হয়ে থাকে, তোমরা হচ্ছে ডান লিখে কমেন্ট করো। আর যারা আমাদের লাইভ ক্লাসের নতুন সদস্য, তোমরা সবাই লাইভটা একটু দ্রুত শেয়ার করে দাও তোমাদের টাইম লাইনে। তোমাদের যারা ফ্রেন্ড আছে, যারা বন্ধু বান্ধবী আছে, তাদেরকে শেয়ার করে দাও, যাতে করে আমাদের ক্লাসটা সবাই দেখতে পারে এবং সবার কাছে পৌঁছায়। আমি একটু জাস্ট লাইভটা শেয়ার করার জন্য বিনীত অনুরোধ করব, আমাদের যারা পেইড ব্যাচের স্টুডেন্ট আছো, তোমরাও একটু লাইভটা একটু শেয়ার করে দিবা, তোমাদের ফ্রেন্ডদের মাঝে একটু লাইভটা শেয়ার করে দাও, ঠিক আছে? যাতে করে ক্লাসটা সবাই দেখতে পারে, যাতে করে ক্লাসটা আপডেট নোটিফিকেশন ক্লাসে সবাই দেখতে পারে। তো তোমরা এইটার সাজেশনটা দাগাইছো কিনা, তোমাদের লেখা হয়েছে কিনা একটু জানাও, তাহলে ডান লিখে কমেন্ট করো দ্রুত। তোমাদের লেখা হয়েছে কিনা একটু ডান লিখে কমেন্ট করো। ওকে, আলহামদুলিল্লাহ। মিফতাহুল জান্নাত ডান, আজমিনা সুলতানা ডান, পান্না চৌধুরী ডান, সুপ্রিয়া লাবণ্য ইসলাম ডান, রাজিয়া সুলতানা ডান। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি অনেকেরই লেখা হয়ে গেছে, অনেকেরই লেখা হয়েছে, ধন্যবাদ। তোমরা সবাই কষ্ট করে জানাবা। আইরিন সাথী ডান, তনিমা ব্যাট সাইড। ওকে, তাহলে আমরা ব্যাট সাইডের বিষয়গুলো একটু ক্লিয়ার করি। সবাই দেখো, আমরা আজকে গুরুত্বপূর্ণ একটা হচ্ছে যে ফরম্যাট শেখাবো। এই একটা ফরম্যাট দিয়ে তোমরা যে কোনো সমস্যা সম্পর্কিত, খারাপ দিক সম্পর্কিত পোস্টার আসুক তোমরা লিখতে পারবা। তো এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা যারা আমার ক্লাসটা করতেছো, তোমরা হচ্ছে যে এটা দাগিয়ে নিতে পারো। আমি এটা অর্থ সহকারে, বাংলা সহকারে বোঝানোর চেষ্টা করব। তো তোমরা 10 মার্ক এবং 4 মার্ক, অনার্সের 4 মার্ক এবং ডিগ্রি 10 মার্ক, তোমরা রেডি কিনা একটু জানাও। রেডি থাকলে এখন যে ফরম্যাটটা শেখাবো একদম মনোযোগ সহকারে, ডানে বামে তাকানো যাবে না, জাস্ট মনোযোগ সহকারে ফোকাস করো আমার দিকে, জাস্ট ফোকাস করো এবং হচ্ছে তোমরা
একদম হচ্ছে খেয়াল করো, খেয়াল করলেই তোমরা আজকে 10 মার্ক নিয়ে বাসায় যেতে পারবা এবং এটা নিয়ে আর কোনোদিন পরবর্তীতে পড়তে হবে না। তোমরা সবাই রেডি লিখে কমেন্ট করো, তোমরা রেডি কিনা সবাই, সবাই রেডি লিখে কমেন্ট করো যে তোমরা হ্যাঁ স্যার রেডি। তাহলে আমি তোমাদেরকে একদম পুঙ্খানুপুঙ্খভাবে একদম ক্লিয়ারলি তোমাদেরকে বিষয়টা শেষ করব, ঠিক আছে? তোমরা একটু জানাও যে স্যার রেডি। প্রিন্স স্যার পৃষ্ঠাটা বলেন, এটা হচ্ছে তোমাদের শর্টকাট টেকনিক, আমাদের সূচির মধ্যে দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নিবা। রিকু আক্তার রেডি, তানিয়া রেডি। আচ্ছা স্যার আমাদের বুলেট ব্যাচের ক্লাস কি আর হবে না? হ্যাঁ হবে ইনশাল্লাহ, আমি ক্লাস নিব, তোমাদেরকে একটু সময় দিতে হবে। আমরা আগে যে ব্যাচগুলো নিয়েছি সেইগুলো শেষ করি, তারপরে তোমাদেরকে পরীক্ষা ফর্ম করে সবাইকে একত্রে করবো, একত্রে করে আবার ক্লাস শুরু করব। আচ্ছা তাহলে হচ্ছে চিটাগাং থেকে ইমরান আছে রেডি, রেডি রাজিয়া সুলতানা রেডি, ওকে। তাহলে তোমরা সবাই হচ্ছে একটু খেয়াল করো। দেখো আমরা শুরুতে একটা পোস্টারের ফরম্যাট তোমাদেরকে দেখিয়েছি। প্রথমে তোমার যে কাজটা, নাম্বার 1 যে কাজটা, এ পোস্টার অ্যাবাউট অ্যাওয়ারনেস। অ্যাওয়ারনেস মানে হচ্ছে সচেতনতা তৈরি করা বা হচ্ছে মানুষের ভিতরে সাবধানতা তৈরি করা। অ্যাওয়ারনেস ইজ প্রশ্নের বিষয়, প্রশ্নে যে বিষয়টা আসবে সেটা লিখতে হবে। ইজ গিভেন ভ্যালু, এখানে একটা ইজ আছে, এই যে ইজটা ইজ গিভেন ভ্যালু, নিচে আমরা যে সমস্যাটা আসবে সে সম্পর্কে লিখলাম। দেখো এখানে এক পাশে লিখবা যে স্লোগান, আমি বলেছিলাম স্লোগান লিখতে হবে। একটু আগে যে তোমাদেরকে বোর্ডে এঁকে দেখাইছিলাম এটাই, তোমার এখানে লিখতে হবে বি অ্যাওয়্যার, বি অ্যাওয়্যার ইজ এ কার্ডস। দেখো এই ইজ এ কার্ডসের আগে তোমার প্রশ্নের যে বিষয়টা আসবে, প্রশ্নের বিষয়টা তোমার এখানে লিখতে হবে। ধরো আসলো কোভিড-19, কোভিড-19 ইজ এ কার্ডস মানে একটা অভিশাপ। কার্ডস শব্দের অর্থ হচ্ছে কি? অভিশাপ। অ্যাওয়্যার মানে হচ্ছে সচেতন করা। আচ্ছা তারপরে বি সেফ মানে নিরাপদ থাকা, বি সেফ, বি অ্যাওয়্যার সচেতন থাকো এবং নিরাপদ থাকো, সচেতন হও, বি অ্যাওয়্যার সচেতন হও এবং কি করো? বি সেফ নিজেকে নিরাপদ রাখো। ইজ এ কার্ডস একটা হচ্ছে অভিশাপ, বুঝতে পারছো? এরপর দেখো আমরা যে লাইনগুলো সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট, আমরা বলেছিলাম এখানে তোমাকে 5 থেকে 6টি লাইন দিতে হবে। এই 5 থেকে 6টি লাইন তোমার হচ্ছে এই ফরম্যাটের সব থেকে মেইন পয়েন্ট এবং মেইন অংশ। তোমরা পোস্টারের যদি 1 লাইন 2 লাইন 3 লাইন 4 লাইন লিখতে পারো, এটার উপরে বেসিস করেও কিন্তু তোমাদের মার্ক থাকবে। তাহলে দেখো লিখতে হবে ইট ডেস্ট্রয় আওয়ার হিউম্যান লাইফ। ডেস্ট্রয় শব্দটা হচ্ছে ধ্বংস করা, হিউম্যান মানে হচ্ছে আমাদের মানবিক বা আমাদের যে জীবন, এটাকে কি করে? ডেস্ট্রয় মানে ধ্বংস করে ফেলে। ইট ডেস্ট্রয়স আওয়ার হিউম্যান লাইফ, এটা আমাদের মানুষের যে জীবন আছে জীবনকে ধ্বংস করে দেয়। এরপর দেখো ইট ইজ হার্মফুল টু ইন্ডিভিজুয়াল। হার্মফুল শব্দটা হচ্ছে ক্ষতিকর, ইন্ডিভিজুয়াল মানে স্বতন্ত্রভাবে, আমাদেরকে প্রত্যেককে নিজ নিজকে অ্যাজ ওয়েল অ্যাজ সোসাইটি, এটা আমাদের প্রত্যেককে পাশাপাশি সমাজকেও কি করে? এটা হচ্ছে যে ক্ষতি করে। এরপর দেখো টেক অ্যান অ্যাকশন, টেক অ্যান অ্যাকশন একটা পদক্ষেপ নেওয়া। এগেইনস্ট দিস প্রশ্নের বিষয়, ধরো কোভিড-19 অথবা করোনা ভাইরাস অথবা হচ্ছে প্রাইস হাইক, ফুড রেগুলেশন আসলো, প্রশ্নের বিষয়টা এখানে লিখতে হবে। টেক অ্যান অ্যাকশন এগেইনস্ট দিস, এগেইনস্ট মানে আমাকে এইটার পদক্ষেপ নিতে হবে, এটার বিরুদ্ধে, এগেইনস্ট মানে হচ্ছে বিরুদ্ধে এই সমস্যার। এরপর দেখো মেক পিপল কনসিয়াস, মানুষের ভিতরে সচেতনতা তৈরি করতে হবে, মানুষের ভিতরে সচেতনতা তৈরি করতে হবে। এখন আমাকে তোমরা জানাও এই 4টা লাইন তোমাদের ক্লিয়ার কিনা? 4টা লাইন আমি বাংলা অর্থ সহকারে লিখে দিছি, এই 4টা লাইন তোমাদের ক্লিয়ার কিনা এতটুকু জানাও। আমরা অল্প অল্প করে পড়বো, বাকিটা একবারে শেষ করব, ঠিক আছে? তাহলে তোমরা একটু জানাও যে এই 4টা লাইন বাংলা অর্থ সহকারে বুঝতে কোনো প্রবলেম আছে কিনা। এটা হচ্ছে যে কোনো ফরম্যাট আসুক, তোমরা এক ফরম্যাটে আমাদের বইয়ে দেয়া আছে এবং তোমরা যারা বই নিয়েছো বই থেকে পড়বা, অর্থ সহকারে আমি বলে দিচ্ছি। একটু কষ্ট করে জানাও তোমাদের এটা সমস্যা রয়েছে কিনা। আচ্ছা পড়ার সমস্যা করতেছে, আমি একটু জুম করে দিই তোমাদের বিষয়টা, তাহলে আরো ক্লিয়ার হবে। আমি এবার জুম করে দিছি, আমি তোমাদেরকে একবারে জুম করে দিছি, তোমরা বিষয়টা ক্লিয়ার আশা করি। এই 4টা লাইন বুঝতে সমস্যা আছে কিনা? রাজিয়া সুলতানা ক্লিয়ার, রাজিয়া ক্লিয়ার, তাবিয়া জাসমিন ক্লিয়ার। স্যার আরেকবার বলবেন স্যার প্লিজ প্লিজ? হ্যাঁ অবশ্যই আমি আরেকবার বলবো, তোমরা জাস্ট একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো।
না স্যার মাত্র জয়েন হইলাম, আলহামদুলিল্লাহ। যারা যারা নতুন জয়েন করতেছো তোমরা সবাই মনোযোগ দিয়ে ক্লাসটা করবো, মনোযোগ সহকারে সময় দিতে হবে এবং মনোযোগ থাকতে হবে। এখানে যদি এদিক সেদিক তাকাও, এদিক সেদিক কমেন্ট করো, তাহলে কিন্তু হবে না। আর মাসুম খান লিখেছো আমি স্যার পারি, ওকে আবার বুঝিয়ে দিলে ভালো হতো স্যার। হ্যাঁ ইনশাল্লাহ বুঝিয়ে দেব। রিক্ত ক্লিয়ার স্যার, মাহিরা আফরিন ক্লিয়ার। আচ্ছা আহসানুল হক এখন ঠিক আছে। হ্যাঁ আমি একদম জুম দিয়ে দিছি যাতে তোমাদের বুঝতে কোনো প্রবলেম না হয়, ঠিক আছে। ওকে তাহলে দেখো আমি আরেকবার বোঝাচ্ছি, তোমরা যারা একদম দুর্বল এরা বুঝতে পারছি, এরা সহজে বিষয়টা নিতে পারে না। আমি আরেকবার বোঝাচ্ছি, একবার একটু বোঝাচ্ছি, তোমরা একটু ভালো করে খেয়াল করো, ভালো করে খেয়াল করো, তাহলে তোমরা সহজে ধরতে পারবা। দেখো প্রথম যে লাইনটা, ইট ডেস্ট্রয়স আওয়ার হিউম্যান লাইফ, এটা হচ্ছে আমাদের যে মানবিক জীবন আছে, আমাদের জীবনকে নষ্ট করে, ধ্বংস করে। ইট ইজ হার্মফুল টু ইন্ডিভিজুয়াল, এটা আমাদের প্রত্যেককে স্বতন্ত্রভাবে অ্যাজ ওয়েল এজ পাশাপাশি সোসাইটি মানে সমাজকে ক্ষতি করে। টেক অ্যান অ্যাকশন, এটার বিরুদ্ধে একটা অ্যাকশন নিতে হবে, পদক্ষেপ নিতে হবে। এগেইনস্ট দিস প্রবলেম, প্রশ্নের বিষয়টা, প্রশ্নের যে বিষয়টা আসবে সেটা বিষয় তোমার এখানে লিখতে হবে। এই বিষয়ে আমাদের একটা পদক্ষেপ নিতে হবে। মেক পিপল কনসিয়াস, মানুষের ভিতরে সচেতনতা তৈরি করতে হবে। এরপর দেখো আমরা এখানে লাস্টে যে লাইনটা লিখবো, এখানে কি লিখবো দেখো, ডেভেলপ মোরাল সেন্স, মানুষের নৈতিক মূল্যবোধ এটা উন্নতি করতে হবে, ডেভেলপ মোরাল সেন্স। এরপর দেখো মেক এ ফোর্সফুল সোশ্যাল ক্যাম্পেইন, একটা আমাদের জোরালো পদক্ষেপ তৈরি করতে হবে অথবা একটা ক্যাম্পেইন করতে হবে, বুঝতে পারছো। এরপর দেখো রেজ অ্যাওয়ারনেস অ্যামাং দ্য পিপুল, মানুষের ভিতরে সচেতনতা তৈরি করতে হবে। রেজ অ্যাওয়ারনেস মানে হচ্ছে সচেতনতা তৈরি করা, অ্যামাং মানে হচ্ছে দুইয়ের মধ্যে, কার মধ্যে, পিপুলের মধ্যে, জনসংখ্যা মানুষের মধ্যে। এরপর দেখো কনসাল্ট দ্য প্রপার অথরিটি, এবং সর্বশেষে যখন তুমি সমস্যা নিয়ে কিছু লিখবা, প্রবলেম নিয়ে কিছু লিখবা, তখন অবশ্যই তোমার সমস্যা সম্পর্কিত যে কনসাল্ট দ্য প্রপার অথরিটি, যারা এই সমস্যা সমাধান করতে হবে বা করতে পারবে, যারা কর্তৃপক্ষ আছে তাদের সাথে এটা বিষয় নিয়ে ডিসকাস করা বা আলোচনা করা, কনসাল্ট দ্য প্রপার অথরিটি। তাহলে আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো, কনসাল্ট দ্য প্রপার অথরিটি। এরপরে তোমার সর্বশেষ দেখো, আমরা বলেছিলাম সর্বশেষ একটা কথা লিখতে হবে। দেখো মানুষের সচেতনতা, গণ সচেতনতা বৃদ্ধি লিখতে আমরা সার্কুলেটেড বাই লিখবো। সার্কুলেটেড বাই কথার অর্থ হচ্ছে প্রচারে, সার্কুলেটেড বাই কথার অর্থ হচ্ছে কি, প্রচারে। এরপর দেখো দ্য ডিপার্টমেন্ট অফ বাংলাদেশ সোশ্যাল ওয়ার্ক, আমাকে লিখতে হবে যে কি, আমরা সোশ্যাল ওয়ার্ক সমাজকর্ম ডিপার্টমেন্ট থেকে এই পোস্টারটা ডিজাইন করা হয়েছে, অঙ্কন করা হয়েছে, এবং তার একটা লোকেশন দিতে হবে। কোথায় প্রতিষ্ঠানটা, ঢাকা 1202 কলাবাগান, অর্থাৎ এই প্রতিষ্ঠানটা আছে ঢাকা 1202 কলাবাগান, এই প্রতিষ্ঠানটা আছে, এবং লিখতে হবে সার্কুলেটেড বাই। এবং এইটা লিখলে তুমি হচ্ছে যে কোনো পরীক্ষায় আজকে যে আমি ফরম্যাটটা তোমাদেরকে লেখাইলাম, এই ফরম্যাটটা যে কোনো সমস্যা সম্পর্কিত ফরম্যাট আসলে মিনিমাম যদি কেউ ভালো করে লিখতে পারো তাহলে 6, 7, 8, 9 এই মার্ক কিন্তু পাবে। যে কোনো পরীক্ষায় তোমরা এই পোস্টারটা পরীক্ষার হলে ভালো করে লিখতে পারো তাহলে 6, 7, 8 অনায়াসে পাবে, বুঝতে পারছো। তো কারো কোনো প্রবলেম আছে কিনা, এই ফরম্যাটটা বুঝতে কারো কোনো সমস্যা রয়েছে কিনা একটু জানাও। বৈশাখী আক্তার স্যার আপনার ক্লাসে ভর্তি হতে চাই। অ্যাকচুয়ালি আমি পেইড ব্যাচের আমাদের আগের যে ব্যাচগুলো আছে এগুলো পড়াচ্ছি, এখন 2টা ক্লাস হয়ে গেছে, আমি আর কোনো ব্যাচ পড়াবো না, ফ্রি ক্লাস করতে পারো। আর যদি একান্তই আগ্রহ থাকে, ইচ্ছা থাকে, তাহলে আমাদের পেজে যোগাযোগ করতে পারো, বুঝতে পারছো। তো কারো কোনো সমস্যা আছে কিনা একটু কষ্ট করে জানাও, কারো কোনো প্রবলেম আছে কিনা বুঝতে, কারো কোনো সমস্যা আছে কিনা, কারো কোনো প্রবলেম আছে কিনা একটু জানাও, এই ফরম্যাটটা বুঝতে কোনো সমস্যা আছে কিনা। ফাতেমা লিখেছো 5টা লাইন লিখলে হবে, হ্যাঁ 5টা লাইন লিখলে হবে, দ্যাটস এনাফ, বুঝতে পারছো। আচ্ছা স্যার বইয়ের কত পৃষ্ঠা, এটা হচ্ছে বইয়ের শুরুতে দেখবা মিম প্রিন্স। আচ্ছা ক্লাস কি প্রতিদিন হবে, আরিশা জানাত, হ্যাঁ ক্লাস প্রতিদিন হবে স্যার, আপনার ক্লাস অনেক ভালো লাগে। রেজওয়ান রহমান, সুপ্রিয়া, আলহামদুলিল্লাহ। তোমাদের সাপোর্ট, তোমাদের উৎসাহ, এটা হচ্ছে আমাকে অনুপ্রেরণা দেয়। আমি যে কষ্ট করে ক্লাসগুলো নিচ্ছি বা কষ্ট করব, চিল্লাবো, এই চিল্লানোর সফলতা হচ্ছে তোমাদের যদি উপকার আসে এবং তোমাদের ভালো লাগা কাজ করে। তোমরা একটু কষ্ট করে জানাও, দ্রুত জানাও যে আমার এই ফরম্যাটটা তোমাদের পড়ানো বা পড়তে তোমাদের কারো কোনো প্রবলেম আছে কিনা, বুঝেছো কিনা।
আচ্ছা স্যার, আলাদা বইগুলো নিতে চাই, এমনি ইমন হাসান তুমি হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করো, আমাদের পেজে মেসেজ করবা, আমাদের ইমরান সাজেশন বইগুটা অনার্সের ডিগ্রির বই আছে, তোমরা চাইলে নিতে পারো। স্যার ফরম্যাটটা কি সব প্রবলেমগুলো সলভ করা যাবে? হ্যাঁ, যে কোনো প্রবলেম আসুক, যে কোনো সমস্যা আসুক, তোমরা জাস্ট এটা লিখলেই হয়ে যাবে, বুঝতে পারছো? এর বাইরে কোনো কিছু পড়ার দরকার নাই, বুঝতে পারছো? এর বাইরে কোনো পড়ার দরকার নাই। এলেক্স বর্ণা লিখেছো, নো স্যার ক্লিয়ার, ওকে আলহামদুলিল্লাহ ক্লিয়ার। বইয়ের টেস্ট 24 পেজ, হ্যাঁ 11 পৃষ্ঠা, গুড। তাহলে আমরা অনার্সের আজকে বা ডিগ্রির একটা ক্লাস শিখলাম, সেটা হচ্ছে পোস্টার লেখার নিয়ম। আজকে আমাদের বিষয়টা ক্লিয়ার। তো আলহামদুলিল্লাহ আজকে আমরা ডিগ্রি তৃতীয় বর্ষ অনার্স দ্বিতীয় বর্ষের যে পোস্টার নিয়ে যে সমস্যাটা ছিল আমি এটা ক্লিয়ার করে দিছি, এবং পোস্টার নিয়ে তোমাদের আর কারো কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ। ভবিষ্যতে পোস্টার যে কোনো জায়গা থেকে যে কোনোভাবে পোস্টার আসুক, তোমরা এই পোস্টার লিখলে হবে। এরপরে যদি ফরম্যাট না লিখো, আমি তোমাদেরকে সাজেশনও দিয়ে দিছি, এই সাজেশনটা ফলো করলেই হবে ইনশাল্লাহ। তো ক্লাস কেমন লেগেছে এবং তোমাদের ভালো লাগা কাজ করতেছে কিনা একটু কমেন্ট করবা। আর তোমরা নিয়মিত রেগুলার যারা ক্লাস করবা তারা অবশ্যই জানাবা। আর যারা হচ্ছে আমাদের ইমরান সাজেশনটা নিতে চাও, যারা আমাদের ইমরান পাবলিকেশনের সাজেশন বইগুলা নিতে চাও, তারা আমার সাথে যোগাযোগ করতে পারো। আমি তোমাদেরকে নাম্বার দিয়ে দিচ্ছি, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমাদের সাজেশন বইগুলো তোমরা কষ্ট করে সংগ্রহ করে নিবা, ঠিক আছে? নিতে পারো। যারা রেগুলার ক্লাস করবা, ফ্রি ক্লাস করবা, তারা আমাদের পেজটা ফলো দিয়ে রাখবা, ঠিক আছে? যারা আমাদের ইমরান সাজেশন নিতে চাও, তোমরা রেগুলার আমি এরকমভাবে চমৎকার ক্লাস দিব, ঠিক আছে? ইনশাআল্লাহ আগামীকালকে তোমাদের ক্লাস, ঠিক আছে? আমাদের পরবর্তী ক্লাস আমরা আগামীকালকে তোমাদেরকে ইনশাআল্লাহ চেষ্টা করব প্যাসেজ নিয়ে আলোচনা করার জন্য। দুনিয়ার যেখান থেকে প্যাসেজ আসুক, আগামীকালকে আমরা প্যাসেজ নিয়ে আলোচনা করব। এক প্যাসেজের একটি ক্লাস করাবো, এক ক্লাসই যথেষ্ট, মাত্র একটি ক্লাস করাবো। এই একটি ক্লাস তোমাদের জন্য এনাফ, তোমাদের জন্য জাস্ট একটা ক্লাস করাবো এই প্যাসেজের উপরে। আগামীকালকে যে ক্লাসটা হবে, এই একটা ক্লাস করবা ইনশাল্লাহ, এক ক্লাসে তোমাদের সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। এবং আমরা তোমাদেরকে টাইম দিচ্ছি, সময়, এই সময়ে তোমরা উপস্থিত থাকার চেষ্টা করবা ইনশাল্লাহ। আমি এই সময়ে তোমাদের ক্লাস নিব, রাত বা সন্ধ্যা যাই বলো, রাত 7:30, 7:30টার ভিতরে আমরা হচ্ছে ক্লাস নেওয়ার চেষ্টা করবো। 7:30 নামাজ পড়ার পরে, মাগরিবের নামাজ শেষ করবার সময় নামাজ পড়ে সবাই উপস্থিত হবার 7:30টায় ইনশাল্লাহ। আমাদের আগামীকালকে ক্লাস হবে প্যাসেজের উপরে। প্যাসেজ থেকে তোমাদের 10 মার্ক, অনার্সের 20 মার্ক, ডিগ্রির 10 মার্ক এবং অনার্সের 20 মার্ক ইনশাল্লাহ কালকে একটা ক্লাসে ক্লিয়ার হয়ে যাবে, বুঝতে পারছো? তো তোমরা উপস্থিত থাকবা। আর যারা আমাদের ইমরান পাবলিকেশনের সাজেশনগুলো নিতে চাও, ঠিক আছে, যারা মনে করো যে আমাদের সাজেশন নিতে চাও, সাজেশন পেতে আমাদের বইগুলো যারা অর্ডার করতে চাও, তারা যোগাযোগ করবা এই নাম্বারে। সাজেশন পেতে 01985595508 এই নাম্বারে তোমরা হচ্ছে যোগাযোগ করার চেষ্টা করবে ইনশাল্লাহ। আমরা তোমাদেরকে এই নাম্বারে 01985595508 এই নাম্বারে যোগাযোগ করলে আমাদের ইমরান সাজেশনগুলো তোমরা সংগ্রহ করতে পারবা। এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ রয়েছে, এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ আছে, এই হোয়াটসঅ্যাপে মেসেজ করে তোমরা হচ্ছে সাজেশনগুলো নিতে পারবা, বুঝতে পারছো? তো আজকে এই পর্যন্ত থাকুক। মিল্টন রয় স্যার, আপনি সব ক্লাস নিয়ে ইনশাল্লাহ চেষ্টা করবো। নাজমুন নাহার ধন্যবাদ দিয়েছো, শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। আচ্ছা, ডিগ্রি দ্বিতীয় বইয়ের পরীক্ষা দিতে গিয়ে শুনছি ইমরান সাজেশন নামে একটা পেজ আছে, তখন থেকে ফলো করতে শুরু করছি। ফাতেমা ধন্যবাদ, শুক্রিয়া। তোমাদের সাপোর্ট, তোমাদের অনুপ্রেরণা আমার পথ চলার সাথী বা পথ চলার জন্য ইন্সপায়ার করে, বুঝতে পারছো? শিউর ব্যাচের ক্লাস কবে হবে? খুব শীঘ্রই ক্লাস হবে, এবং হচ্ছে তোমাদের শিউর ব্যাচের ক্লাস আজকে রাত 9টার দিকে হবে, তোমরা সবাই উপস্থিত থাকবা। আচ্ছা, আলহামদুলিল্লাহ স্যার, খুব সুন্দর করে বুঝিয়ে দেন আপনি। আইরিন সাথী ধন্যবাদ, শুক্রিয়া। আমরা প্রতিদিনই চেষ্টা করবো এইভাবে তোমাদের মতামতগুলো নেওয়ার জন্য এবং তোমাদেরকে ফ্রি ক্লাস উপহার দেওয়ার জন্য, ঠিক আছে? তো আজকে বিদায় নিচ্ছি। যারা বইগুলো প্রয়োজন, যারা অনার্সের ডিগ্রির বইগুলো প্রয়োজন, যারা অনার্সের ইংলিশ কম্পালসরি সাবজেক্ট নিয়ে চিন্তিত, তারা এই বইটা নিতে পারো। এই বইটা হচ্ছে মাত্র 250 টাকা, কুরিয়ার চার্জ সহ। আর যারা ডিগ্রিতে পড়ো, ডিগ্রির জন্য এই বইটা মাত্র 250 টাকা, উত্তর সহকারে সাদা চকচকে কাগজে। এবং তোমাদের ডিগ্রির কিন্তু আরেকটা বই রয়েছে, আমাদের এই বইটার পাশাপাশি তোমাদের জন্য আরেকটা বই রয়েছে, এই যে বই,
এটাও কিন্তু অনেক সুন্দর চমৎকার সাজানো গোছানো একটা বই। তো যাদের বইগুলো প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করো, আশা করি ইনশাল্লাহ তোমাদের ভালো একটা রেজাল্ট হবে। তো আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।